জুজু পড়ি, এমনকি 3 বার যদি আপনি সূরা ইখলাস পড়েন, কুল হু আল্লাহ সূরা, এক খতম কোরআন শরীফের সওয়াব হয়ে গেল। আপনার মুর্দা নামে সদকা করতে পারেন, আল্লাহ তাআলা ইসালে সওয়াব, এই সওয়াব মুর্দার রূহতে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এটা হচ্ছে সদকার মূল বিষয়। জি ধন্যবাদ জনাব। তারপরের প্রশ্নটি হচ্ছে, একজন জানতে চেয়েছেন যে জাকাতের টাকা দিয়ে এতিমখানার জায়গা কিনে দেওয়া যায় কিনা। জাকাতের পয়সা দিয়ে এতিমখানা, মসজিদ, মাদ্রাসা, গরিবালয়, যে কোনো জিনিস, তার কোনো জায়গাও কিনে দেওয়া যাবে না, বিল্ডিংও বানিয়ে দেওয়া যাবে না। জাকাত হচ্ছে গরিবের মূল হক, ব্যক্তিগতভাবে তাকে মালিক বানিয়ে দেওয়া হয়। আপনি যাকে জাকাত দিবেন ব্যক্তিগতভাবে সে তার এই জিনিসের মালিক হতে হবে এবং সে তার ইচ্ছা মতো তার খরচ করার পূর্ণ অধিকারও থাকতে হবে। একটি এতিমখানা হোক অথবা গরিবের কোনো গরিব মাদ্রাসা হোক বা যে কোনো জিনিস হোক, এটা কিন্তু এজমালি ব্যাপার, ব্যক্তিগত বা মালিকানা এতে প্রতিষ্ঠিত হয় না। সুতরাং এতে আপনি জাকাতের মাল দিতে পারবেন না। পার্সোনালি কোনো এতিমকে যদি আপনি জাকাতের মাল দিয়ে দেন, সে তার ইচ্ছা মতো খরচ করে। আর জাকাতের মালের জন্য শর্ত হচ্ছে যাকে জাকাত দিবেন তাকে মালিক বানিয়ে দিতে হবে এবং সে ইচ্ছা মতো তাকে ব্যবহার করবে। এটা হচ্ছে জাকাতের মূল বিষয়। সুতরাং এজমালি যে কোনো বিষয়ে জাকাতের পয়সা দেওয়া যাইবে না। আর একটি পরিষ্কারভাবে একটি জিনিস জানলে ভালো হয়, যে মনে করেন কোনো গরিব এবং তাকে যদি তার অনুমতি নিয়ে সে বসবাস করার জন্য তাকে একটি ঘর বানিয়ে দিয়ে দেন, সে মালিক হয়ে সে নিজে মালিক হয়ে গেল, এটা হবে। ধন্যবাদ জনাব। তারপরের প্রশ্নটি একজন জানতে চেয়েছেন যে কবর জিয়ারত করার পর যদি হুজুরকে কোনো হাদিয়া দেওয়া হয় সেটা কতটুকু ইসলামের দৃষ্টিতে, এবং সাথে সাথে বলছেন যে মিলাদ শরীফ আমাদের দেশে পড়ানোর পর যে হুজুররা আসেন তাদেরকে যে হাদিয়া দেওয়া, এটা জায়েজ কিনা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং ব্যাপারটা অতি সুন্দর। দেখেন, কবর জিয়ারত হচ্ছে একটি সুন্নত আমল। আমরা আগে বুঝতে হবে আমরা কি করছি এবং কি আশায় কি নিরাশায় আমরা ভুগছি। কবর জিয়ারত হচ্ছে একটি সুন্নত আমল এবং কবর জিয়ারতের মাধ্যমে যিনি জিয়ারত করেন উনারও যেভাবে সওয়াব হয়, সুন্নত আমলের সওয়াব হয়। যার কবর জিয়ারত করা হলো তারও যে উনি যদি তিলাওয়াত করে এই সওয়াব পাইলেন, জিয়ারতের কারণে উনার বহুত রুহের উন্নতি হয়, উনার রুহের মাগফিরাত হয়। অনেক সময় আল্লাহ তাআলা জিয়ারতকারীর দুয়ার বদৌলতে আল্লাহর এই গুনাহগার বান্দাকে মাফও করে দেন। এটা হচ্ছে উম্মতে মুহাম্মদী আল্লাহ তাআলার বিশেষ একটি সুযোগ। সুতরাং এখানে কবর জিয়ারত করার জন্য আপনি সাথে আর কাউকে নিতে হবে অথবা কোনো হুজুরকে নিতে হবে, এটা মোটেই জরুরি নয়। আপনি আপনার মাতা পিতার কবর জিয়ারত নিজে করবেন, দোয়া দুরুদ করবেন, এটাই হচ্ছে সুন্নত। এখন আপনি যদি সাথে আপনার আরো বন্ধু বান্ধব 10 জন নিয়ে নেন যে আমার চলে আসেন আমার মাতা পিতার কবর জিয়ারত করব, কবর জিয়ারত করার পর তাদের জন্য দোয়া করব সবাই মিলে, অবশ্যই ঠিক আছে। এবং এই বন্ধু বান্ধব বাদে যদি আপনি মনে করেন ভাইয়ের আমার বাড়িতে আসেন, তোরা চা পান খেয়ে যাবেন, বা তাদেরকে যদি আপনি কোনো কিছু হাদিয়াতান কিছু খাওয়া দেন, এতে কোনোই নিষেধ নয়। সাথে সাথে যদি আপনি মনে করেন যে আমার মসজিদের হুজুর উনি তো নেককার মানুষ আছেন এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আতিমু তাআমাকুমুল আতকিয়া, মুত্তাকি ফরেজগার মানুষদেরকে তোমরা খানি দাও এবং তাদেরকে সম্মান করো এবং মুত্তাকি মানুষ সম্মান পাওয়ার উপযুক্ত। আপনি যদি মনে করেন নেককার কোনো মানুষ মনে করেন যদি আমি আমার সাথে নিয়ে যাই, ওনাকে আপনি যদি সাথে নিয়ে নেন তাহলে অবশ্যই উনার দোয়া তিনি পাইবেন বা জিয়ারত উনি করবেন, দোয়া পাইবেন। এরপরে যদি আপনি ইচ্ছা করেন যে উনাকে আপনার কিছু হাদিয়া দেন, হাদিয়া দেওয়া জরুরি নয়, উনিও যদি হাদিয়ার জন্য যান তাহলে এটাও সওয়াব হবে না। এবং আপনি যদি দোয়া করার পর আপনি কিছু হাদিয়া দিয়ে দেন, হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, এবং হাদিয়া দেওয়া এবং নেওয়ার সাথে জিয়ারতের কোনো সম্পর্ক নেই।
এই সমান কায়দা মসজিদে গড়ে নিয়ে আপনি মিলাদ পড়ান, এটা আল্লাহ রসুলের দুরুদের মাহফিল, কুরআন শরীফ তিলাওয়াত হয়, জিকির হয়, এখানে একটি নফল এবাদত। এখানে যদি আপনি দোয়া করেন, দোয়া করার পর যদি আপনি যাদেরকে এনেছেন তাদেরকে যদি আপনি খানি নাও দেন, তারা চলে যাবেন। যদি আপনি খাওয়ান তাহলে একটি সুন্নত, যদি হাদিয়া দেন তবু হাদিয়াটা একটি সুন্নত। এটা হচ্ছে সাধারণ নিয়ম। কিন্তু খবর জিয়ারত করতে হলে কাউকে নিতে হবে, এগুলো জরুরি নয়। নিলে যদি নেন অবশ্যই মুর্দা অতিরিক্ত দোয়া পাইবেন, এবং উনি যদি হাদিয়াও দেন তো এটার একটি সওয়াব আপনি পাইবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব, সুন্দরভাবে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তারপরের প্রশ্নটি হচ্ছে, আমরা আসবো আপনার কাছে, আমরা একটি ব্রেকে চলে যাব, ব্রেক থেকে আসার পর বাকি প্রশ্নগুলোর উত্তর আপনি দেবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা সময় হয়ে গেছে একটি ব্রেকের, আমরা ব্রেকে চলে যাচ্ছি। ব্রেক থেকে আসার পর ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দিব এবং আপনাদের কাছ থেকে আরও প্রশ্ন নেব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।